বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে ভারতীয় কাপড় পোড়ানো হয়েছে। গতকাল শহরের 0 পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বক্তারা বলেন, দেশে যখন গণতান্ত্রিক সামাজিক উন্নতি হচ্ছে, সেই সময় দেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতকে মাথা না ঘামানোরও পরামর্শ দেন তারা। ভারতকে উস্কানিমূলক আচরণ বন্ধ করার হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধনে। বাংলাদেশকে সিকিম মনে করবেন না, আপনারা বাংলাদেশকে ভুটান মনে করবেন না। এই ইন্ডিয়া সরকারকে আমি বলতে চাই, আমরা 18 কোটি মানুষ, প্রয়োজন বোধে 18 কোটি সেনাবাহিনী রূপ দিব। আপনারা এই হলুদ সাংবাদিক ইন্ডিয়ানরা যে প্রচার করছেন, বিভ্রান্তমূলক তথ্য প্রচার করছেন এবং আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে আপনারা বিভিন্ন রকম ছেলে খেলার মতো আপনারা কিছু প্রকাশ করছেন ইউটিউবে। এটি বন্ধ করুন। আমাদের সেনাবাহিনী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী। নিজের দেশকে রক্ষা করতে আমরা তাদের সাথে এই 18 কোটি মানুষ আমাদের সেনাবাহিনীর সঙ্গে আমরা আপনাদের দেশের মুখে অভিমুখে যাত্রা শুরু করবো প্রয়োজন হবে। তারা কখনো কখনো বাংলাদেশকে হুমকি দিচ্ছে। তারা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক পরিবেশকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা ধর্ম ইস্যুকে সামনে আনছে। বন্ধুরা, তারা আজকে বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। বাংলাদেশের তথাকথিত ইস্কনের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করার প্রতিবাদে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বন্ধুরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে যখন পরাজিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, সেই সময় কুমিল্লার মন্দিরে এবং বরিশালের মন্দিরে হামলা হয়েছিল। সেদিন তো আপনারা কথা বলেন নাই। সেদিন যেদিন বিশ্বজিৎকে তাকে রাজপথে হত্যা করা হয়, সেদিন তো আপনারা সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হয় নাই। তাহলে আজকে আপনারা কেন বলছেন? আমরা বুঝি আপনাদের ব্যথা কোথায়, আমরা জানি আপনাদের যন্ত্রণা কোথায়। আমাদের দেশের অর্থ লুপাট করে ভারতে বসে আমাদের বিপুল এই দেশের বিপক্ষে ভারতের 49টি মিডিয়া দ্বারা দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি এই মুক্ত মঞ্চের এই প্রতিবাদ সভাতে তীব্র কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধন শেষে তারা ভারতীয় শাড়ি, চাদর সহ কয়েকটি কাপড় পরিয়ে প্রতিবাদ জানান। ঢাকা পোস্ট। হিন্দুস্তানের দালালেরা